সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে ফজরের পর অ্যাটলিস্ট অনেকগুলো আমল আছে। তো তার ভিতরে 16টি আমল, 16টি শ্রেষ্ঠ আমল আজকে আমি আপনাদের মাঝে বলবো, যে আমলগুলো করলে আপনার দুনিয়ার পথে জীবনটা সহজ হয়ে যাবে। এবং আপনি যদি এই আমলগুলো করে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে কবরের পথে ডাক দেয়, আপনি ওই কবরের জীবনে সুখে থাকবেন ইনশাআল্লাহ। তো আমরা কথাবার্তা না বলে চলুন আমরা প্রথম থেকে 16টি আমল আমরা জানব। প্রথম নম্বর আমল হচ্ছে ফজরের নামাজের পর ফজরের সময় উঠেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বলা। ঘুম থেকে উঠেই আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে বান্দা আমার শুকরিয়া আদায় করে আমি তার নিয়ামতকে আরও বাড়ায়া দিই। এই জন্য বেশি বেশি করে শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 2 নম্বর, বেশি বেশি করে ইস্তেগফার বলবেন। ফজরের নামাজের পর গুনাহ মাফের জন্য বেশি বেশি করে ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এবং দোয়া করবেন। আদ-দুআ ওয়াল ইবাদাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবথেকে সর্বোত্তম ইবাদত হচ্ছে দোয়া। বেশি বেশি করে দোয়া করা। দেখেন, আমরা দুনিয়ার জীবনে মানুষের কাছে 1 থেকে 5 বার কিংবা 10 বার যখন একটা মানুষের কাছে চাই, তখন সেই মানুষটা বিরক্তকর হয়ে যায়। কিন্তু আমরা কি এমন এক আল্লাহ পাইলাম, যে আল্লাহর কাছে 1 বার নয় 2 বার নয়, মৃত্যু পর্যন্ত যদি আল্লাহর কাছে চান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 সেকেন্ডের জন্য বিরক্ত করা হবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে ডাকো, তোমাদের ডাকে আমি সাড়া দিব। এবং 4 নম্বর, সূরা ইয়াসিন তেলাওয়াত করা। আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি, অবশ্যই সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে সূরা ইয়াসিন পাঠ করে, তার সমস্ত প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দেন। সুবহানাল্লাহ। 5 নম্বর, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা। রিজিক বৃদ্ধির জন্য উত্তম একটা আমল সূরা ওয়াকিয়া বেশি বেশি করে তেলাওয়াত করবেন। আপনার ফ্যামিলিতে যদি অভাব দেখা দেয়, অবশ্যই সূরা ওয়াকিয়া বেশি বেশি করে তেলাওয়াত করবেন। 6 নম্বর, আয়াতুল কুরসি পড়া। সুরক্ষা ও বরকতের জন্য আয়াতুল কুরসি বেশি বেশি করে তেলাওয়াত করা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম মান লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতুল কুরসি বেশি বেশি করে তেলাওয়াত করা। সকাল সন্ধ্যার জিকির, যে জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত কিছুতে বরকত দিয়ে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। 8 নম্বর, বেশি বেশি করে তাসবিহ পড়া। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। অযথা কল্পনা করে আমরা এই আমলগুলো বেশি বেশি করে করব। দুরূদ শরীফ পাঠ করা। ফজরের পর আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। 10 নম্বর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার বলা। হাদিস অনুযায়ী এতে গুনাহ মাফ হয়, যদিও সমুদ্রের ফেনার মতো হয়। 11 নম্বর, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। সকালে কিছু আয়াত বা একটি রুকু হলেও তেলাওয়াত করা। অবশ্যই এই আমলটা করবেন। 12 নম্বর, ফজরের পর সময়টা খুব প্রশান্ত, এই সময়ে দ্বীনি বই পড়া। আপনার ঘরে কোনো হাদিস কিংবা যদি নাও থাকে, কিনে নেবেন, হাদিস পড়বেন, তাহলে আপনার মনটা নরম হবে। 13 নম্বর, তাহাজ্জুদের অভ্যাস রাখলে ফজরের পর নফল ইবাদত, যেমন চাশতের নামাজ সূর্য ওঠার 15-20 মিনিট পর 2 রাকাত বা বেশি পড়তেও পারেন। 14 নম্বর, ফজরের পর জিকিরের মগ্ন থেকে সূর্য ওঠার পর 2 রাকাত নামাজ আদায়। এতে 1 হজ বা উমরার সওয়াব মিলে। সুবহানাল্লাহ। 1 হজ উমরায় গেলে যেমন সওয়াব হয়, এতে আপনি সেরকম সওয়াব পাবেন। 15 নম্বর, সৎ সঙ্গ গ্রহণ বা পরিবারের সাথে দ্বীনি আলোচনা করা।
16 নম্বর, দিনের পরিকল্পনা করা, আল্লাহর ওপর ভরসা রেখে দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য পরিকল্পনা করা। অবশ্যই এই আমলগুলো করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিয়মিত ইনশাআল্লাহ আখেরাতে সফলতা অর্জন করা হবে ইনশাআল্লাহ।